ঠিক পদে পদে আপনি যত শিরকের মুখোমুখি হন, সব শিরককে আপনার পরিবার থেকে, আপনার সমাজ থেকে দূরে ঠেলে দিতে হবে। যত কুসংস্কার আছে, হাত থেকে এটা পড়ে গেলে এটা হয়, অমুক এটা বললে এটা হয়, আজকের দিনটাই খারাপ, আজকের দিনটাই মন্দ, যত কুসংস্কার আছে সব কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যত মূর্তি আছে, ছবি আছে, এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যত দিবস আছে, যত অনুষ্ঠান আছে, যত দিবস, যত অনুষ্ঠান, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। যত স্থান কালকে সম্মান করা হয়, স্থান যেমন শহীদ মিনার একটা স্থান, এরকম যত নির্দিষ্ট কোনো স্থানকে সম্মান করা হয়, নির্দিষ্ট গাছকে সম্মান করা হয় যেটা হিন্দুরা করে, নির্দিষ্ট গাছ, নির্দিষ্ট নদী, যেমন পদ্মা নদী, গঙ্গা নদীতে হিন্দুরা গোসল করে, নির্দিষ্ট গাছ, নির্দিষ্ট নদী, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট পাথর, নির্দিষ্ট এলাকা, যা কিছু সম্মানের আছে সবগুলোর সম্মান অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী মুমিন। এইভাবে যেখানে যেখানে আল্লাহর ইলাহের যে সম্মান মর্যাদা আছে, তার সরিষা সমপরিমাণ অন্য কাউকে, অন্য কোনো দিনকে, অন্য কোনো কাল, পাত্র, স্থান, ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করা হয়, তখনই সেখানে শিরক ঢুকে যায়। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, কেননা শিরক একবার ঢুকে গেলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইয়া বানি আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি শিরক নিয়ে, আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর তার মধ্যে শিরক না থাকে, অন্যায় শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা আতাইতু বিকরাবিল আরদি মাগফিরাহ, আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। অতএব শিরক থেকে, যদি শিরক থেকে আপনি বেঁচে থাকেন, আজ হোক, কাল হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, 1 মাস 1 বছর পরে হোক, জাহান্নামে যদি চলেও যান, আর শিরক থেকে যদি মুক্ত থাকেন, তাওহীদ যদি অন্তরে থাকে, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ, অপশন, চান্স আপনার সামনে থাকবে। কিন্তু শিরক যদি চলে আসে, তাহলে সেই চান্সটাও শেষ হয়ে যাবে, সেই অপশনটাও শেষ হয়ে যাবে। তাই যত কিছুই হোক, শিরক করা যাবে না। সৌদি আরবের মুসলমানেরা এটা খুব ভালো বোঝে। বিড়ি খাক, সিগারেট খাক, যা কিছু করুক, অন্যায় অনাচার করুক, কিন্তু ওদের মধ্যে তাওহীদ আছে, ওরা শিরক বুঝে না। মানে ওদের ক্ষমা পাওয়ার অপশন খোলা আছে। ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিতেও পারে। আর আমাদের দেশের মানুষেরা তাসবিদানা নিয়ে কবরে গিয়ে, মাজারে গিয়ে দিবস উদযাপন করতে গিয়ে কত দিবস আর কতভাবে যে শিরকে লিপ্ত হচ্ছে, এদের ক্ষমা চাওয়ার, ক্ষমা পাওয়ার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই শিরক থেকে বিরত থাকতে হবে। তাওহীদ শিরকের সংক্ষিপ্ত আলোচনার পর সুন্নাত এবং বেদাত। সুন্নাত বেদাত কাকে বলে? ওই যে দোয়া চাওয়ার কথা বলতেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দোয়া। সালাতের শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার হাত বাঁধা থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা পর্যন্ত শুধুই দোয়া, দোয়া আর দোয়া। সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য, সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য, সালাত দেওয়াই হয়েছে দোয়া করার জন্য। সালাম ফিরানোর আগে কোরআনের দোয়া, হাদিসের দোয়া, যত দোয়া আছে সব দোয়া আপনি সালাম ফিরানোর আগে বলতে পারবেন। এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাত শেষ করলেন, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। কিন্তু এখন যদি আপনি তখন সালাম ফিরে সুন্নাতে দাঁড়িয়ে যান, তাসবিহ তাহলিল করেন, তাহলে দিনাজপুর, বিরামপুরের মানুষ বলবে যে হুজুর কত বড় বেয়াদব, দোয়া করালো না। আছে না নাই? আমি বলবো, বেটা তুমি আরও 10 বছর পড়াশোনা করো, আরও 50 বছর পড়াশোনা করো, দোয়া কাকে বলে সেটা শিখে আসো। আমি তো সালাম ফিরানোর মাধ্যমে দোয়া শেষ করে দিলাম, এটা তো আমি বলিনি, এটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আবু দাউদ খুঁজো, বুখারী খুঁজো, মুসলিম খুঁজো, তিরমিজি খুঁজো, নাসাই খুঁজো, দারাকুতনি, দাইলামি, বাইহাকি, যত হাদিসের গ্রন্থ আছে সব হাদিসের গ্রন্থ খুঁজো। গ্রন্থ খুঁজে দেখো সালামের পরে কি করতে হয়। অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয়, অধ্যায়ের নাম সালামের পরে কি করতে হয়, সব অধ্যায়ে গিয়ে দেখো সালামের পরে জিকির, আজকার, তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার,
নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে সালামের পরের করণীয়। সব হাদিস গ্রন্থ ভর্তি হয়ে আছে। তথা সালামের আগ পর্যন্ত দোয়া আর সালামের পরে জিকির। সালামের আগ পর্যন্ত দোয়া, সালামের পরে জিকির। সালাম ফিরে দিলাম মানে দোয়া শেষ হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। আর সমাজে যখন একটা বেদাত ঢুকেছে এই জায়গাতে যে সালামের পরে দোয়া করতে হবে, সালামের পরে দোয়া করতে হবে, এই বেদাত যখন সমাজে ঢুকেছে তখন দুইটা সুন্নাত উঠে গেছে। কয়টা সুন্নাত উঠে গেছে? দুইটা সুন্নাত উঠে গেছে। এক, সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এটা মানুষ ভুলে গেছে। কথা মনে হয় বুঝাতে পারেনি। দোয়া করার মাধ্যম যে সালাত, সারা যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর রাসূল যে সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার মাধ্যম যে সালাত, এটা মানুষ ভুলে গেছে। মানুষ মনে করে সালাত এমনি সিজদা দিলাম, এমনি রুকু করলাম, সালাম ফেরার পরে এবার আসল দোয়া শুরু হবে। জাহেল, অজ্ঞ, মূর্খ, জানে না। ওই বেদাত ঢোকার কারণে মানুষ ভুলে গেছে সালামের আগে দোয়া করতে হয়, সিজদায় গিয়ে দোয়া করতে হয়। বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর যত নিকটবর্তী হয়, তখন আল্লাহর যত কাছে চলে যায়। পৃথিবীতে আর কোনো সময় নাই, আর কোনো স্থান নাই, বান্দা তত আল্লাহর নিকটে কাছে চলে যায়। সিজদায় গিয়ে চোখের পানি ফেলুন, সিজদায় গিয়ে দোয়া করুন। কত দোয়া করবেন? সিজদা দোয়া করার জায়গা, সালাত দোয়া করার জায়গা। যখন সালামের পরে সমাজে দোয়া ঢুকেছে তখন সিজদা যে দোয়া করার জায়গা, সালাত যে দোয়া করার জায়গা, এটা মানুষ ভুলে গেছে। আর একটা কি সুন্নাত উঠে গেছে, সালামের পরে যখন দোয়া ঢুকেছে তখন সালামের পরে যে জিকির আজকার করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, এটা মানুষ ভুলে গেছে। সালামের পরে কোনো মতে দোয়া করে নিয়ে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ। কোনো জিকির নাই, আজকার নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, নাস, ফালাক, ইখলাস নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই। দুইটা বড় বড় সুন্নাত মানুষ উঠিয়ে ফেলেছে এই একটা বেদাতের কারণে। বেদাত কিভাবে সমাজে ঢুকে, বেদাত কাকে বলে, বেদাত কিভাবে সমাজে ঢুকে, বেদাত কাকে বলে, একটা ঘটনা আপনাকে শোনাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মুয়াত্তা মালিকের লেখক। মুয়াত্তা মালিক একটা হাদিসের বই। চারটে যে মাযহাব আছে পৃথিবীতে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই মালিকি মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম মালিক। 179 হিজরিতে মারা গেছেন। ইমামও দারিল হিজরাহ, মদিনার ইমাম, মদিনাতেই জন্ম, মদিনাতেই মারা গেছেন। বাকিউল গারকাদ, যে বাকি গোরস্থান আছে সেখানে তার দাফন হয়েছে। আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদে নববীতে বসে হাদিসের দার্স দিতেন বিশাল ইমাম, ইমাম মালিক। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক, এটা মসজিদে নববী, এটা হচ্ছে মক্কা, আর এইটা হচ্ছে জুলহুলাইফা, মিকাত, এহরাম বাঁধার জায়গা। মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছে, আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছে এই জায়গা। এই জুলহুলাইফা মদিনা থেকে দক্ষিণ দিকে 10 কিলোমিটার। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আমি জানি আল্লাহ রাসূল এহরাম বাঁধার জায়গা করে দিয়েছেন জুলহুলাইফা, কিন্তু আমি এহরাম বাঁধতে চাই মসজিদের নববী থেকে, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে। তখন ইমাম মালিক বলতেছেন, উরিদু আং তাকা আদুন্নু আং তাকা আখশা আং তাকা ফিল ফিতনাহ, আমি ভয় পাচ্ছি তুমি ফিতনার মধ্যে পতিত হচ্ছ। ওই ব্যক্তি বলছে, আপনি কিসের ফিতনার কথা বলতেছেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা হলো, সেটা বুঝলাম। আমি তো জুলহুলাইফা পার হইনি, পার তো হইনি 10 কিলোমিটার আগে তো এহরাম বাঁধতেছি, তাও আবার কোন জায়গা থেকে বাঁধতেছি আপনি জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদগুলোর একটা মসজিদ, আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদের নববী থেকে এহরাম বাঁধতেছি, তাহলে ফিতনা আবার কিসের? কথা মনে হয় বুঝতে পারেননি। বাংলাদেশে যারা হজ করেছেন হাজি, তারা দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হাজি ক্যাম্প থেকে এহরাম বাঁধে। তাদেরকে যদি বলা হয় যে ইয়ালামলাম হচ্ছে আপনার এহরাম বাঁধার জায়গা, আল্লাহ রাসূল নির্ধারণ করেছে ওখানে আপনাকে এহরাম বাঁধতে হবে, ওই ব্যক্তি একই কথা বলবে যে আমি তো ইয়ালামলাম পার হয়ে যাইনি, 1000 কিলোমিটার আগে এহরাম বাঁধলাম, পার হয়ে গেলে না হয় সমস্যা ছিল। একই কথা বলবে যেটা ইমাম মালিককে বলা হয়েছিল। ইমাম মালিক কি জবাব দিচ্ছেন?
ইমাম মালিক উত্তরে বলতেছেন, আইয়ু ফিতনাতিন আ'যামু মিন হাদিহি সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা শুনো, এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এর চেয়ে বড় ফিতনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না যে এমন আমল তুমি করতে যাচ্ছ যে আমল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চেয়ে বড় ফিতনার হতে পারে না। আল্লাহ রাসূল এহরাম জুলহুলাইফা থেকে বেঁধেছেন, অতএব তুমি মসজিদে নববী থেকে বাঁধতে পারো না। এর নামই বেদাত, এর নামই হচ্ছে বেদাত। সারা পৃথিবীর সব ইমাম, সব হুজুর মিলে যদি বলে সালাত আদায় করা ভালো কাজ, অতএব জুমার দিনে 2 রাকাত নয় 3 রাকাত সালাত আদায় করব, 2 রাকাত নয় 4 রাকাত সালাত আদায় করব। ইমাম আবু হানিফা, শাফি, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, নাসরুদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, ইবনে হাজার আসকালানি, দারাকুতনি, দাইলামি সবাই এক জায়গায় বসে যদি বলে, সারা বাংলাদেশের সব ইমাম, সব মাওলানা মিলে যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, সমস্যা কি, জুমার দিন 4 রাকাতই না হয় পড়লাম। কথা বুঝতে পারেননি? তো সারা পৃথিবীর সবাই মিলে বললেও সেটা কি হবে? বেদাত হবে। একটা জিনিস বুঝে যান, বেদাত কিভাবে চিনবেন? যারা বেদাত করাতে চায় মানুষকে, যারা বেদাত সমাজে টিকিয়ে রাখতে চায়, তাদের দলিল হচ্ছে, বেটা তুমি এত বেদাত করো, তাহলে মাইকে বক্তব্য দাও কেন? মাইকও তো বেদাত। তুমি মোবাইল চালাও কেন? মোবাইলও তো বেদাত। টিস্যু ব্যবহার করো কেন? টিস্যু ব্যবহার করাও তো বেদাত। এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। এত বেদাত করো, তাহলে এগুলো বুঝাও। এই ভুল ধারণাটা কোথায় থেকে আসে? বেদাত